আসসালামু আলাইকুম এভরিওয়ান। পটলের পাতলা ঝোল আজকে আমি রান্না করছি। পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো এটা খেতে অনেক ভালো হয়েছিল। ফার্স্টে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো মাছগুলো একটু কমই ভেজেছি। আমার কাছে মনে হয় মাছগুলো একটু কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো মাছগুলো ভাজার পরে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পটল আর আলু একসাথে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। রান্নাটা সবসময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন, এভাবে ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা অনেক সুন্দর হয়। আপনি যত কষাবেন রান্নাটা তত মজার এবং স্বাদের হবে। তো অনেকেই বলতে পারেন এভাবে রান্না করছেন কেন? তো আমাদের দিকে বেসিক্যালি এইভাবে রান্না করা হয়ে থাকে, বা আমি দেখেছি আমার মা চাচিরা এভাবে রান্না করেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন পটল আলু মাছ দিয়ে খেতে অনেক টেস্ট হয়। এবং আমার কাছে মনে হয় তরকারি যদি মশলা কষিয়ে রান্না করা হয় তাহলে তো মাংসের মতনই হয়ে গেল, তাই না? তাহলে এবার কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে যখন ফুটে উঠছে, ফুটে উঠলে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এটার ভিতরে। মাছগুলো দিয়ে সবগুলো দিয়ে দিলাম। দেখেন, যেহেতু ম্যাচের রান্না, সেহেতু অনেকগুলোই মাছ দিয়েছি। রান্নাটা অনেক টেস্ট হয়েছিল এবং সবাই খেয়ে অনেক ভালো বলেছিল। আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাবেন যাতে নতুন নতুন ভিডিও করে আমি দিতে পারি, যেহেতু নতুন নতুন অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা। এটা মূলত পেঁয়াজ জিরা দিয়ে ভেজে রেখে বেটে তরকারি নামানোর একটু আগে দিয়ে দেওয়া হয়। তো আমাদের দিকে এভাবে করে থাকে। দেখেন তো ফাইনাল লুকটা কেমন আসছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ।